অ্যাম্বুলেন্স কল দিয়েছে আমার ছেলেকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য, আর তারা আমার ছেলেকে এসে গুলি করে দিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পর শুক্রবার মিশিগানে পুলিশের গুলিতে এক সিলেটি আমেরিকান যুবক নিহত হয়েছেন। ১৯ বছর বয়সী যুবকের নাম হোসেন আল রাজি। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা এলাকায়। পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে যুবকটির হাতে অস্ত্র দেখা যায়। সেটি ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে পুলিশ, কিন্তু ওই যুবক এতে কর্ণপাত করেননি। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার তদন্ত চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওয়ারেন পুলিশ অফিসার ক্যাপ্টেন চার্লস রোস্টন। নিহত হোসেন আল রাজির বাবা আতিক হোসেন বলেন, শুক্রবার আল রাজি সহ তারা একসঙ্গে ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করেন। পরে সকাল 11টায় তার ছেলে পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে থাকে। তাকে হাসপাতাল নিয়ে যেতে অ্যাম্বুলেন্সের জন্য 911-তে কল দেওয়া হয়, কিন্তু পুলিশ এসে গুলি করে আমার ছেলেকে মেরে ফেলবে এটা আমরা মেনে নিতে পারিনি। আতিক হোসেন 3 ছেলে ও 1 মেয়েকে নিয়ে ওয়ারেন শহরের রায়ান সড়কের 11 মাইলের গার্বর স্ট্রিটে থাকতেন। ছেলেদের মধ্যে হোসেন আল রাজি বড়। 7 বছর আগে ফ্যামিলি ভিসায় তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। ভোরে যখন ঘুম থেকে উঠছি, আমি নামাজে যাব, তখন উঠিয়া দেখছি আমার 2 ছেলে তারা নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। আমি নামাজে যাব, ওই সময় তারা বলছে, আব্বু আমরা এখানেই পড়ি নামাজ ঘরে, তো আমরা একসাথে পড়ব। তখন আমি তাদের সাথে নামাজ পড়ে আমি ঘুমিয়ে যাই। 11টার দিকে আমার ছোট ছেলে বলতেছে, আমাকে ঘুম থেকে তুলে বলতেছে, আব্বু ভাইয়া কি যেন আচরণ করতেছে, একটু কথাবার্তা বেশি বলতেছে, আমাদেরকে দমতামো দিতেছে। আমি উঠছি, আমি উঠার পরে দেখছি আমার সাথেও যে বিহেভ করছে, যে মনে হচ্ছে যেন সে বলতেছে আমার সাথে নাকি জিন লেগে গেছে। সে তখন আমি বুঝতেছি যে তার মাথায় হয়তো কোনো কাজ করতেছে না। তার মারে জিজ্ঞেসি, তার মা বলছেন যে আজকে রাত্রি সে ঘুমায় নাই। তো আমি বলছি যে তার একটু মাথায় পানি দেও আর কোনো কিছু খাওয়াও। তার কাছে যখন গেছি তখন সে আমাকেও মারমুখী বিহেভ করছে। তখন যেই ফাঁসে পাইছে তারই দেখছি মারমুখী বিহেভ করতেছে। তখন আমরা চিন্তা করলাম কি করা যায়, তাই হসপিটাল নিয়ে যাওয়া দরকার। তখন আমরা অ্যাম্বুলেন্স কল দিছি যে এরকম বিহেভ করতেছে আমার ছেলে, তারে অ্যাম্বুলেন্সে হসপিটাল নিয়ে যাওয়া প্রয়োজন। প্রায় 10-15 মিনিট পরে পুলিশ আসছে। আমরা একটা আলাদা সেফ রুমে আমরা ছিলাম। আমার ছেলে বাইরে হয়েছে, তখন বাইরের সাথে সাথে আমরা যে গুলির আওয়াজ শুনছি। আর তারপরেই আমাদেরকেও পুলিশে এসে আমাদেরকে গাড়ি থেকে বাইর করিয়া আমাদের রুমে আনিয়া আমাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করার পরে আমাদেরকে নিয়ে গেছে পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে আরও কিছু জিজ্ঞাসাবাদ করিয়া প্রায় 4টার দিকে বলছে যে আমার ছেলে মারা গেছে। আসলে আমরা আমার ছেলে বাইরে হয়েছে আর গুলাগুলি শব্দ শুনছি, আর আমরা কিছু দেখিও নাই কি হয়েছে না হয়েছে। আমরা অ্যাম্বুলেন্স কল দিয়েছি আমার ছেলেকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য, আর তারা আমার ছেলেকে এসে গুলি করে দিল। সেটা এই অন্যায় আচরণের জন্য আমি দেশের প্রত্যেকটি সেক্টরকে আমি বলতে চাই যে আমাকে একটু সাহায্য করেন। আমার ছেলেকে অন্যায়ভাবে তারা গুলি করছে, আমার ছেলে মারা গেছে। আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। হোসেনের এমন অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়ছেন এবং তার মা বারবার জ্ঞান হারাচ্ছেন।